স্ক্রিন রেকর্ডারটা দিই। ওকে, প্রথমে যেটা করতে হবে আমাদের, ব্যাকলিঙ্কের শিটে আমরা তো গেলাম, ব্যাকলিঙ্কের শিটটা বারবার খুঁজতে হচ্ছে, তো এটা কপি করে নিব। এখানে একটা ক্লিক করলে ফুল সিলেক্ট, কন্ট্রোল সি দিলে কিবোর্ড থেকে CTRL+C, অথবা রাইট ক্লিক করে কপি। আর কিবোর্ড ইউজ করাটা সবচেয়ে দ্রুত হয়, সবসময় কিবোর্ড ইউজ করা ট্রাই করবো আমরা, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এরপরে আবার ড্রাইভে যাব। ড্রাইভে যাওয়ার পর যেটা আমাদের করতে হবে, নিউতে গিয়ে গুগল ডক্স, মনে করো এটা আমাদের যত যাবতীয় ব্যাকলিঙ্কের ইনফরমেশন সব এখানে থাকবে। তাহলে ব্যাকলিঙ্ক ইনফরমেশন নামে নিজের জন্য যার নাম দেবো, মনে করো আমি এটা দিব সামি, যার জন্য করব আর কি। তাহলে আমাদের ব্যাকলিঙ্ক শিটটা এখানে থাকুক, এটা আর কোথাও খুঁজতে হবে না। এইটা এন্টার দিলে ব্লু কালার হয়ে যাচ্ছে, ব্লু কালার মানে লিঙ্ক আপ হয়ে গেছে। এটা ক্লিক করলে এখন সেই আগের শিটেই চলে যাবো আর কি। এখন আমি যদি ব্যাকলিঙ্ক খুঁজতে চাই কি করব, ড্রাইভে গিয়ে আমার ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে একটা দেখব, ফাইলটা কই, এখানে আসবে, ডক ফাইলটা আসবে, এই ব্যাকলিঙ্ক ইনফরমেশন সামি, এটাতে গেলাম। যাওয়ার পর আমি জিনিসটা দেখতে পাচ্ছি, ক্লিক করছি, জাস্ট এই বক্সের মধ্যে ক্লিক করলে ওই লিঙ্কে নিয়ে যাবো আমাকে, চলে আসছি, শেষ প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, কাজ সবাই করতে পারে কিন্তু প্রফেশনালি আমরা করি না বলেই সমস্যাগুলো হয়। আমরা যখন এখন তো আমরা এমনি করছি, এমনি মানে এটা আমার সাইট নিয়ে করতেছি। আমরা যখন ফ্রিতে কাজ করবো, সরি পেইড কাজ করব, তখন ক্লায়েন্ট দেখবে কার কাজটা সুন্দর, কার কাজটা প্রফেশনাল। আমি নিজেও তো দেখবো, আমি যখন আমার স্টুডেন্ট 10 জন আছে, 10 জন থেকে দেখতেছি 2 জন 3 জন খুব ভালো করতেছে, যেমন সামি ভালো করতেছে, রাকিব ভালো করতেছে, তখন আমি কি করব, ওদেরকেই আমি পেমেন্ট দেবো, কারণ আমি তো এটা পেড কাজ, আমি তো এমনি ওদেরকে দিতে পারবো না। তো কাজগুলো কি করব, আমরা সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করব। তাহলে আমাদের হবে কি, এই লিঙ্কটা আসলে কিছু না, এগুলো কিছু লিঙ্ক, আমরা এগুলো দেখবো কোত্থেকে আসছে না আসছে, এগুলো এখন চিন্তা করার বিষয় না। আপাতত শিখছি বলে আমরা এগুলো করে দিলাম, কেউ একজন তো এগুলো এনে বের করছে, হাজার হাজার কোটি কোটি এগুলা এনে দেওয়া যাবে, কোনো বিষয় না, আমরা দেখাই দেবো কোত্থেকে আনতে হবে। তো এখানে এই একটা শিট যার নাম, এখানে কোনো কিছু ডিলিট করা যাবে না, কেন এই ইনফরমেশন শিটটা সবার। এখান থেকে কিছু ইউজার নেম আছে, এখানে এই যে একটা কালার করা মানে হলো এক একটার জন্য এক একটা লিঙ্ক রেডি করা আছে। তাহলে এখন ব্যাক লিঙ্ক কেন করতেছি সেটা একটু ব্রিফ করি। এটা হলো আমাদের একটা এসইওর পার্ট, অফ পেজ এসইও বলে এটাকে। অফ পেজ এসইও যেহেতু পার্ট, এটা আমরা ভালো করে শিখবো। আমরা চাইবো এই মুহূর্তে যদি আল্লাহ চায় এখান থেকেও কিন্তু ছোটোখাটো, হয়তো বেশি হবে না, ছোটোখাটো হয়তো একটা হবে, ইনকাম হবে হালকা পাতলা, তবে আবার এরকম না যে এখন চলে আসবে ইনকাম। সেই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করে এখন প্রশ্ন আসবে কাকে আমি কাজ দিব। সোজা কথা, এখানে আমার ভাগ্নে আছে, ভাই আছে, যাই আসুক, আমার আগে দেখতে হবে কার কাজটা প্রফেশনাল, কার কাজটা সুন্দর। আমি একটা ক্লায়েন্টের কাজ আনলাম, একজনকে আমি দিলাম, রাকিবকে দিলাম বা স্বামীকে দিলাম, ও বললো আমার পেট ব্যথা, আমার আজকে কারেন্ট নাই, আমার ল্যাপটপ নষ্ট, এগুলো হবে না, কোনো অজুহাত নাই। ক্লায়েন্টের কাজ করার সময় 100% ডেডিকেশন, এটা শুধু এটার কাজ না, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, অনলাইনের ক্ষেত্রে বিশ্বস্ততা অনেক বড়। একবার একটা ক্লায়েন্ট একবার আসবে, দ্বিতীয়বার কিন্তু আসবে না। যদি সে ব্যাক পায়, কোনো কারণে যে সমস্যা পায় বা হয় নাই, সে অধ্যক্ষ করে চলে গেছে, দায়িত্ব নিয়ে করে নাই, টাইমের মধ্যে দিতে পারে নাই, কোনো অজুহাত চলবে না। প্রথমত টাইম, আমি আজকে 7 দিন টাইম দিলাম, আমি চেষ্টা করব 5 দিনের মধ্যেই দিতে, 2 দিন আমার রিজার্ভ থাকবে, এটাই হলো টাইম। কেউ যদি চিন্তা করে 7 দিন আছে তো করবো আর কি আস্তে আস্তে, আসলে এটা রং। যে এটা করবে সে ধরা। তুমি মিট করে দাও রুবেল, আগে সবাই এখানে ঢোকার সময় মিট করে দিবা, তাহলে কাজের অসুবিধা হবে না। তো আবার বলি, তাহলে আমাদের ক্লায়েন্টের কাজটা কোনোভাবে হেলাফেলা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। মিট করে দাও রুবেল, দেখে সাউন্ড আসতেছে, আমি করে দিছি। এখন আমাদের তাহলে করণীয় কি, আমাদের কোনো অজুহাত চলবে না। এখন প্রথমে আসি, এখানে অনেকজনের নাম মানে এটা আসলে ট্র্যাকিং করার জন্য, নামটা কিছু না, এটা হচ্ছে কে কে করতেছে, কাজ করতেছে না, আমি সব দেখতে পাই। তাহলে আমি কিন্তু দেখি, চেক করি, পার্সোনালি আমি চেক করি। কারণ আমি কেন চেক করতেছি, জিনিসগুলো চেক করলে সবার অ্যাটেন্টিভ হবে, ইয়াটা বাড়বে, নজরটা বাড়বে, এবং ওরাও মজা পাবে যে না কাজগুলো আমি করতেছি, তো কাজগুলো আমার হচ্ছে কিনা ঠিকঠাক, কেউ একজন তো চেক করবে। সেই জন্য কিছু সিনিয়র বলতে বয়সে সিনিয়র জুনিয়র কোনো বিষয় না, কাজ শেখার জন্য ছোট হলেও তাই সে যদি কাজ দেখা দেয়, সে আমার কাছে অনেক বড়, এটা মাথায় রাখতে হবে। যার কাছে মনে হবে দূর ও তো আমার চেয়ে ছোটো,
ও শেষ, ওই জায়গায় শেষ, ও উঠতে পারবে না। এখানে নত হয়ে মাথা নিচু করে শিখবো, ইয়া করে আমরা যখন আইডিয়া হয়ে যাবে, আমাদের যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আমরা মাথা উঁচু করে বাঁচবো এই কাজের জন্য। এটাই মাথায় রাখতে হবে। এখানে কোনো ইগো, কোনো এগুলো চলবে না। কথা শেষ। তাহলে আমাদের করণীয় কি, আমি রেকর্ডিং চালু করছি, যারা যারা পড়া আসছে রেকর্ডিংটা শুনলে বুঝবা। এই যখন মিটিং দিবে একটু কাইন্ডলি জাস্ট টাইম আসার চেষ্টা করবো। তো এটা আমি বাড়তি একটা কাজ করছি, কারণ আমরা ব্যাকলিংকের কাজটা আগে থাকতে আমরা শুরু করছিলাম। তো শুরু করতে এখন এখানে সবাই পারে, মনে করবে ব্যাকলিংটা সবাই পারে, কিন্তু ওই যে বললাম আমি ক্লায়েন্টের কাজ দিলাম, আমি তো পেমেন্ট দিব, টাকাটা দিব আমি না, আমার ক্লায়েন্ট দিবে। ধরো আমি কাজটা, আমাকে 1000 লিঙ্ক দিল, আমি তো 1000 পারবো না, সম্ভব না। আমি কি করব, এখান থেকে 5 জন নিব। 5 জন কাকে নিব, এখান থেকে আমি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, এখানে আমি দেখতে পাচ্ছি নুসরাত, জুনাইরা, সামিন, শাহরিয়ার, হুমায়রা, সামিন চৌধুরী সবাই আছে। তো এখন আমি এখানে কেউ আমার বাগনি, কেউ আমার বাগনা, কেউ আমার ভাই, কেউ আমার ভাইপো, নো প্রবলেম। এটা আমি দেখব না, আমি দেখব কার কাজটা সুন্দর। এই ভিডিওটার করার কারণ হচ্ছে গোছালো কিভাবে সুন্দর করে কাজটা করব ওইটাই দেখানো। কাজটা আমি ঠিক শিখাতেও যাচ্ছি না, আবার মানে আমি শিখাতে আসি নাই, এটা বলছি। এখানে সাথে ডেডিকেটেড সবসময় মিরাজ থাকবে, জিতু থাকবে, আবদুল্লাহ থাকবে, ওরা 3 জন সিনিয়র। তার মধ্যে আস্তে আস্তে পুরনোর মধ্যে আরও আগের মধ্যে এখানে মিম আছে, এই যে হুমায়ুনের নাম, ও পারে। তারপর শাওন আছে, আর ওদিকে আরেকজন আছে, ওর নাম হচ্ছে না ইয়া ওই জান্নাত, ও একটু ব্যস্ত পরীক্ষার জন্য, ইন্টার পরীক্ষার জন্য ওরা বিজি। মিরাজেরও পরীক্ষা, বাট তারপর আমি চাইবো পুরনোরা একটু নতুনদেরকে হেল্প করবা। আর রাতুল আছে, বাট রাতুলের একটু প্রবলেমের কারণে সে পারে না, করতে পারছে না, সে পারে। তো আমার কথা হচ্ছে সেটা না, যে যেদিকে থাকবে থাকুক, ইভেন আমি হলেও হেল্প করব। এবার আসি মূল কথায়। তাহলে বললাম ভিডিওটা শুনলে বুঝবা ক্লায়েন্ট কাজগুলো কিভাবে আমি যাচাই বাছাই করব। প্রথমে এইটা কেন দিতাম, এই জিনিসটা আমি দিতাম না, এই জিনিসটা কেন দিলাম। আমরা চিন্তা করবো আমরা সবাই ইনকামের আশায় আসছি এখানে, স্বাভাবিক, সবাই কষ্ট করে শিখবো ইনকাম। তবে আমার জন্য তোমাদেরও কিছু কাজ করতে হবে। এই যে তোমরা কাজগুলো শিখতেছো, কাজগুলো কাজে লাগাতে হবে। এখান থেকে প্রফেশনাল যে হবে তাকে আমি উঠায় নিব, এটাই বুঝতে হবে। সেই জন্য যার যেটা দিই দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে। ডেলি কয়টা, মাত্র 5টা চাইছি, ওই 3টা বা থেকে 5টা আপাতত চলুক। যে আবার বেশি পারবে করো, সমস্যা নেই, না পারলে কোনো অসুবিধা নেই। তো এবার আসি আগের জায়গায়। এই যে একটা একটা দাগ, এখানে কোনো কিছু ডিলিট করা যাবে না, খবরদার। একটা জিনিসের জন্য এখানে ডিলিট না হয় এই শিটে, কারণ এই শিট সবাই এসে দেখবে। এখানে কারো যদি ভুলে, ধরো ভুল আসছে আর কি, ডিলিট হয়ে গেছে ধরো, এখন কি করবা তুমি, কন্ট্রোল জেড দিবা, কন্ট্রোল জেড, CTRL, কিবোর্ডের বাম পাশে নিচে একদম কর্নারে নিচে কন্ট্রোল চেপে ধরে জেড দিবা, চলে আসবে। এটা মাথায় রাখতে হবে, কোনো কেউ যেন কোনো কিছু এডিট বা ডিলিট না করে। কারণ প্রত্যেকে এখানে ডাটাগুলো, এই যে এখানে ওরা নাম বলে দিচ্ছে কে কোনটা করবে, এগুলো একটু দেওয়া আর কি, জাস্ট দিলে ডেডিকেশনটা বাড়ে, কোনটা সে কাজ করবে সেটা দেখার জন্য। তো আমি আসি এবার। এখানে 4টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো ওয়েবসাইট নেম, কোম্পানি সে নামটা দিবে, ওয়েবসাইট নেম হচ্ছে এটা। ইউজার নেমটা এই জিনিসটা দিয়ে করে ফেলতে পারো, যদি ইউজার নেমটা যদি এক্সিস্টিং থাকে, অনেক সময় নাও নিতে পারে। যদি না আনে, তোমার মেইলের, যেহেতু তোমার মেইলের আইডির আন্ডারে হয়তো নিবে, তোমার মেইলের আইডির আন্ডারেই তো অ্যাকাউন্টটা করবে, কারণ প্রত্যেকটা লিঙ্কের জন্য একটা একটা অ্যাকাউন্ট করতে হবে। তারপরে আসো, যে ইউআরএলটা তুমি ইউজ করবা, ইউআরএল, এটা হলো, এটাকে বলে ইউআরএল, মানে ওয়েবসাইটের অ্যাড্রেস। এক একটা এক এক রকম। এই যে দেখো, এটা হলো আরেক লিঙ্ক, এটা হলো আরেক লিঙ্ক, কিন্তু সবগুলো মাদার লিঙ্ক হচ্ছে ডিজিটাল ক্রু আইটি। তারপর এটা হলো অ্যাড্রেস, ওই কোম্পানির অ্যাড্রেসটা না পাইলে খোঁজার দরকার নেই, ওয়েবসাইটে আছে, মনে রাখবা। কোনো কিছু ধরো পাই নাই, সমস্যা নেই, আমি এখন সাইটে যাব, সাইটে যাওয়া মাত্র আমি এখন পেয়ে যাব। তারপর আসি সরি, ডেসক্রিপশন বা বায়ো, এটা বলে ডেসক্রিপশন বা বায়ো। মূল কথাটা এখানে লেখা আছে। এখানে আবার পেস্ট করার সময় এই জিনিসটা কিভাবে করবা, এইভাবে অনেকে এসে এইভাবে করতে থাকে, সে মিস করে, কোনো একটা অক্ষর মিস করে, তার সমস্যা হয়ে যাবে। একটা ক্লিক করবা, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিবা। এই যে একটু একটু এই দেখো জির একটা ভাব আসছে না, এই যে ও যে সিলেক্ট হয়েছে ওইটাই বলতেছে আর কি। ওখানে গিয়ে পেস্ট করলে তুমি এটা চলে আসবে সোজা। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি চলে আসলাম। তাহলে আমি কি করব, ইনফরমেশনটা এখানে পাইলাম, পায়ে এরপর হচ্ছে কিওয়ার্ড। এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ডটা অপশন হয়তো নাও পাইতে পারো, পাইলে ওখানে কি কি লেখা থাকবে, কিওয়ার্ড লেখা থাকবে, তারপরে এক এক সময় এক এক লেখা থাকবে, ট্যাগ লেখা থাকতে পারে, অথবা ইউর ব্রিফস কিছু একটা লেখা থাকবে, এটাতে এটা পুট করে দিবা। আর এটার সাথে যদি পারো এই রিলেটেড, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, আমি এই কিওয়ার্ডটা লিখে
আমার সাইটটা র্যাঙ্ক করানোর জন্য এত কাহিনী করতেছি। এটা কেমনে র্যাঙ্ক করাবো এটা ভবিষ্যতে আমরা শিখবো। যারা এগুলো ভালো করতেছে তারাই আস্তে আস্তে এগুলো বুঝে যাবে। লাস্ট পার্টটা হলো এসইওর অফ পেজ, এটা করেই র্যাঙ্কটা করাইতে হয়। তো আমি যদি একটু ব্রিফ করি, সাপোজ এই কিওয়ার্ডটা দিয়ে আমার এটাকে আসতেছে। কালকে আমি ক্লাসে বলছিলাম কথাগুলো, যে ধরো ডিজিটাল ক্রু আইটি দিয়ে আমি সার্চ দিলাম, এটা আসলো, এটা কোনো এসইও না, কিচ্ছু না, কারণ এটা আমার ব্র্যান্ড নেম, এটা সবাই চিনে। এখন তোমাদেরকে আমি যদি বলি এই যে কিওয়ার্ডটা, এটা আমার বেস্ট কিওয়ার্ড, এটাকে আমরা একটু কপি করলাম। কপি করে কি এফেক্ট হয়, তোমরা যে ব্যাকলিংগুলো করতেছো কি ইফেক্ট হয় এটা দেখানোর জন্য মূলত এই জিনিসটা বলা। তাহলে আমি এটা কপি করে আমি একটা ইউআরএলে গেলাম, যে কোনো একটা ইউআরএলে, গুগলে গেলাম, দেখো google.com গেলাম। তোমরা ওদিক থেকে সার্চ করতে পারো অ্যাটেন্ডেন্স অ্যান্ড পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম, এন্টার দাও। এন্টার দিয়ে তাহলে আমরা কি খুঁজতেছি, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেন আমার সাইটটা আসে, এটাই তো আমার দরকার। তাহলে কন্ট্রোল এফ দাও, একটা বক্স আসছে এদিকে, এখানে লিখে দাও ডিজিটাল ক্রু আইটি। এটা এই লিঙ্কটাকে আমি খুঁজতেছি ওয়েবসাইটের। তাহলে একটু নিচে নিচে আসি, কত নাম্বার আছে, 1 নাম্বার পেজে নাই, 2 নাম্বার পেজে যাই। গুগলে একটা পেজে 10টা রেজাল্ট দেখায়, 10টা। এই প্রথম পেজে আসার জন্য এত যুদ্ধ, এগুলো সামনে বুঝবা কেন সে প্রথম পেজে আসতে চাচ্ছে, এটা নিয়ে আরেকদিন বলবো। কন্ট্রোল 3 নাম্বার পেজে গেলাম, পাইলাম না। 4 নাম্বারে গেলাম, পাইলাম না। দেখি কত নাম্বারে সে আমাদের র্যাঙ্ক করতেছে। 5-এ গেলাম, পাইছি, আসছে। 5 নাম্বার পেজে কোথায় আছে, এই যে দেখো কত নাম্বারে, 1 2 3 4, অর্থাৎ 4টা পেজ যদি আমি চলে যাই, এক পেজে যদি 10টা করে রেজাল্ট থাকে, তাহলে 440 আর 41 42 43। বর্তমানে আমি গুগলের 44 নাম্বার পজিশনে আছি, 4 নাম্বার পেজে। যে কেউ বলে দিবে যে কোথায় আছে, 4 নাম্বার পেজে। এই যে দেখো 4। এবার তোমরা একটু সার্চ দাও এই সুযোগে, সরি 5 নাম্বার পেজে, এটা ভুল হচ্ছে, 5 নাম্বার পেজের 4 নাম্বার পজিশনে। তো এই জিনিসটা যত তোমরা ব্যাকলিং করবা, এই যে এই জিনিসটা করতেছো, এটার ইফেক্টটা দেখাচ্ছি। এই যে এই কাজটা যে করতেছো সবাই মিলে, এটা করার পরে সে পাওয়ার পাচ্ছে, পাওয়ার পায়া সে আস্তে 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 র্যাঙ্ক হচ্ছে। এগুলো এদেরকে ফেলে আসতেছে, সবাইকে উপরে উপরে উঠতেছে। এটা তোমাদের টার্গেট হলো আমাকে 1 নম্বরে এনে দেওয়া। কেমনে আনবে তোমরা জানো, যে যার দায়িত্ব আছো করবা। এখন আসি, এখানে এসে ভাই বা আঙ্কেল বা মামা, এটা এসে লাভ কি, আমার কি হবে, এখানে এসে কি লাভ হবে এত কষ্ট করে? হ্যাঁ আছে লাভ। হইলো গুগলে তোমরা যখন কোনো কিছু সার্চ দিচ্ছ, এতদিন ধরে দিছো, কোনো দিন জিজ্ঞেস করো নাই, একবারও কি নিজেকে জিজ্ঞেস করছো এটা কেমনে আসলো, কোনো দিনও করো নাই। এখন আমি যদি অ্যাটেন্ডেন্স অ্যান্ড পেরোল ম্যানেজমেন্ট দিয়ে করি, এই যে জীবিকা, প্লেকজাস, এরা ফার্স্ট আছে, একে আমাকে হারাইতে হবে। আস্তে আস্তে একে যদি হারাইতে পারি, 1 নাম্বার পজিশন আসি। আচ্ছা, প্রশ্ন আসতেছে কেন আমি আসলাম। কেউ যখন এই জিনিসটা কেনার জন্য, সফটওয়্যার কেনার জন্য সে খুঁজতেছে, এটা একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কি, এটা নিয়ে আমরা এসইওতে আলোচনা করব, এখন করব না। এই যে ক্লিক করার পরে সে যে আমাকে এখানে পাইলো, সে এখানে ঢুকবে না, এই যে স্যালারি বক্স এখানে ঢুকবে, ঢুকে তার কোম্পানির প্রয়োজন অনুযায়ী সেখানে চেক করবে, যদি হয়ে যায় সেখানে অর্ডার করবে, ভাই আমার জিনিসটা দরকার। এই যে দেখো এর ওয়েবসাইটকে আমি পাইতাম স্যালারি বক্স ডট, এটা ইন্ডিয়ান একটা সাইট। তাহলে আমি কি দিয়ে পাইলাম, অ্যাটেন্ডেন্স অ্যান্ড পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আমি ওকে পাচ্ছি। এখন আমরা যদি একে আসি, আমরা অর্ডার পাবো না। একই কাজটা ক্লায়েন্টের কাজও তোমার অনেক দামি, এগুলো যদি আসে এক একটা অনেক দামি কাজ। এটাকে বলে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে গুগলে সার্চ করে সামনের দিকে আনাকেই এসইও বলে। মানে এটা একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে কি, সার্চ মানে খোঁজা, আর ইঞ্জিন মানে যন্ত্র। মানে গুগলের মধ্যে এই বারটার মধ্যেই যা লিখে আমরা চেক করি সবগুলাই এই জিনিসটা সে ট্র্যাক করে। এখন এটা দুইভাবে আসবে, এগুলো আমরা এসইওতে ডিটেল আলাপ করব, অনেক লম্বা কথাবার্তা, এগুলো আমরা যাব না। ব্যাকলিংকের জন্য কি কেন করলাম, এই জিনিসটা ব্রিফ করলাম। একটু বুঝাতে পারছি আমি সবাইকে? একটু সাউন্ড করো, মানে এ পর্যন্ত বুঝাতে পারছি কিনা? হ্যাঁ বুঝছি মামা। বুঝলে হবে না, আমাকে করে দেখাইতে হবে, তারপর আমি বুঝবো তুমি বুঝছো। তোমার এই বোঝার মধ্যে হবে না, তুমি অন্যমনস্ক হইলেও হবে না। মনে করো তুমি দেখতেছো, আমি তো তোমাদেরকে দেখি না, সবার কথা বলতেছি, এটা তুমি না, মানে সবার কথা। এই জন্য আমি অনলাইনকে অ্যালাউ করি না। অনলাইন করলে এখন কিন্তু সবার হাতে কিন্তু মিনিমাম 2 জনের হাতে মোবাইল আছে, আমি জানি। বসে বসে মোবাইল টিপতেছো আর কথা শুনতেছো, মোবাইল রেখে দাও। আমি কিন্তু না দেখেও বুঝতে পারি। এবার আসি, কোন 2জন আমি কিন্তু দেখতেছি না, আইডিয়া করে বললাম। ওকে, এবার আমি একটা ওভারভিউ দিলাম কেন আমরা এই কাজগুলো করলাম, কি হবে লাভ, এটাই দেখালাম। এবার আসি কাজটা করতে গিয়ে কিভাবে করব। ধরো এই কাজটা একজনকে অ্যাসাইন করা হয়েছে, 2জন সম্ভবত এখানে আছে, নুসরাত, জুনাইরা,
রুবেল আর রায়ান নূর, সামি। ওকে, 4 জনকে দিছে ওরা, ভেরি গুড। ও দিছে, ও ওর মতো করে সাজাইছে, আমি বলে দিব কাকে কাকে কোনটা দিবা। কাজ কিন্তু সেম। তো তোমাদেরকে এলোমেলো না করার জন্য সে এটা দিল আর কি, আরেকজনকে এটা দিল আর কি, এটা বিষয় না, কাজ কিন্তু সেম। তাহলে তো ধরো আমি এই কার পেজে যাই, আমি ধরো রায়ান নূরের পেজে যাই, ও কই, ও দেখি, আজকে থেকে বুঝবো কে কাজ করতেছে, শুনে মাথা নাড়লে হবে না, আমি কিন্তু চেক করি শিটগুলা। তোমার নাম কই, কিরে সামির নাম কই? আমার ডিলেট হয়ে গেছে মনে হয়। কেন ডিলিট হবে? তোমার নাম ছিল, তুমি কি করছো? হ্যাঁ, একটা করছিলাম তো। একটা করলে এটা কই ডিলিট কেন হবে বললা? একটা করছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, নো প্রবলেম। আমি এটা ইব্রাহিম ভাইয়ের এটা কপি করে তোমাকে দিচ্ছি। এটা কিভাবে কপি করবা দেখো, এটা একজনকে বসে থাকতে হবে না, যখন আসবা এটা সবাই দেখবে, এই ভিডিওটা তো সবাই দেখবা। এখানে ক্লিক করবা, ডুপ্লিকেট দিবা, জাস্ট ডুপ্লিকেট, চলে আসছে না? কপি অফ ইব্রাহিম, এটা ইব্রাহিমের শিট, এটা হলো কপি অফ ইব্রাহিম খান। এইটাকে রিনেম করবো আমরা, কি করবো, রিনেম করে রায়ান নূর সামি, ঠিক আছে, এটা বানান, ঠিক আছে। ভেরি গুড। এখন রায়ান নুরের জন্য আমি একটা শিট করলাম, এই শিটের লিঙ্কটা কিন্তু তোমাদের হাতে থাকবে, ওই যে গুগল শিটে যেভাবে দেখালাম প্রথমে। এবার আসি, ধরো এই লাইভ লিঙ্ক, স্ক্রিনশট, ইমেল, এগুলো কেন, এই জিনিসটাই বা কেন? আমি চাইলে তো বসে বসে করে ফেলতে পারি, দরকার কি এত কাহিনীর দরকার আছে? তুমি কয়টা করলা সেটা দেখলাম। এখন ভবিষ্যতে যখন তোমার ক্লায়েন্ট তোমার কাছে আসবে, তোমাকে বলবে ভাই তুমি যে কাজ করছো এটার প্রমাণ কি, আমাকে দেখো, হুট করে এই জিনিসটা দিতে পারবে না। সবাই সুন্দর করে এটা পাঠিয়ে দিবা, বলে যে দেখো আমার কাজ, লাইভ কাজ করছে আমি। ও তো খুশি হয়ে যাবে, বলে যে ওকে তাহলে তোমাকে কাজ দিব, এবার কথাবার্তার মাধ্যমে কাজটা নিতে হবে, এটা আমরা বুঝবো। আপাতত এগুলো না চিন্তা করি, আগে আমরা কাজ শিখি। ধরো আমি আজকে যদি এই জিনিসটা করি, এই যে হন্ডিকে কমিউনিটি, মনে করে এই সাইটটাতে আমি একটা লিঙ্ক করব, মনে করো আমি, তোমরা কিন্তু প্রথম থেকে করে আসবে, আবার বলে রাখি, করতে গেলে যেটা পারছো না নো প্রবলেম, হ্যাজেল মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই, ফেলে চলে আসো, চেষ্টা করবা কিন্তু ফেলে চলে আসবা, পরে আবার টিমে এসে ক্লাসে এসে দেখবা যে জানে এক্সপার্ট তার থেকে জিজ্ঞেস করবা। ধরো আমি এই জিনিসটাকে লিঙ্ক করবো, তাহলে কি কাজ, সব দেওয়া আছে, প্রথমে এই লিঙ্ক আমরা ঢুকবো, ঢুকার পরে ফার্স্ট কাজ হচ্ছে ওকে রেজিস্ট্রেশন করা, এই একটা সাইট, ওই যে বললাম ওই সাইটটাকে, এখানে মূলত আমার উদ্দেশ্য হচ্ছে আমার লিঙ্কটাকে, এই কাহিনী, এই লিঙ্কটাকে পুট করে দেওয়া, এটা হলো আমার মূল কাজ। তারপর কিওয়ার্ডটা মেজর, দুইটা জিনিস, আর ট্যাক্সগুলো হলো আমার টানার জন্য, মানে আমার ইনফরমেশনটা দেখার জন্য। তাহলে আমি এখানে আসলাম, প্রথমে লগ ইন বলতেছে, কারণ আমার তো এটা অ্যাকাউন্ট নাই, আমি অবশ্যই খুঁজে দেখব সাইন আপ কোথায় আছে, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট কোথায় আছে, অথবা না পাইলে লগ ইনে গেলেও সে অপশনটা দেখাবে কি, এই সাইন আপ বা লগ ইন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনগুলো থাকবে। তাহলে আমরা এখানে কি পাইলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট, এক একটা ব্যাকলিঙ্ক এক এক রকম। তাহলে আবার আমাকে গিয়ে বলবে ওটা তো ওখানে আমি ওরকম পাই নাই, এটা হতেই পারে, তুমি অনলাইন, তুমি মাস্টারও যেতে হবে। তবে আশার বাণী হচ্ছে একবার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, এই অ্যাকাউন্ট আর তোমার ক্রিয়েট করা লাগবে না। তোমার যতই ক্লায়েন্ট আসুক, শিটটা কপি করে দিয়ে সব ফেলে দিয়ে তোমার ইউজার আইডি সব পাসওয়ার্ড থাকবে একই রকম, তুমি এটা দিয়ে ওর কাজ শুরু করবা। তো এটা বলতেছি, প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট যাবা, গিয়ে এই যে সাইন আপ আসছে দেখো, সাইন আপ এসে ধরো রায়ান নূরের মেল আইডি, আমার তো এখন মেল আইডি রায়ান নূরেরটা নাই, তো আমারটা আছে, তাহলে আমি আমারটাতে যাই, এটা ধরো আমার আইডি, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে একটা বুদ্ধি করবা, ফার্স্ট নেম লাস্ট নেমে ডিজিটাল গ্রো আইটি দিয়ে দিবা, তোমার নাম দেওয়ার দরকার নেই, যার কোম্পানির কাজ করছো আর কি, মানে তোমরা এই কোম্পানির কাজ করতেছো। ইউজার নেমটা ইম্পর্টেন্ট, ও এটা এখানে বলে দিছে যদিও, এই দেখো রায়ান নূর সামি ইনফরমেশনের এখানে আছে, ইউজার নেম কী হবে বলে দিছে, ইউজার নেমটা কপি করে রেখে দিতে পারো একবার, এই যে ইউজার নেম ডিজিটাল এইটা, ও একটা বলছে হয়তো, না নিলে তুমি আরেকটা করতে হবে, তাহলে এখানে বলে ইউজার নেম এটা দিলাম। আচ্ছা এটা নিচ্ছে না, বড় হাতে ছোট হাতে দিয়ে দেখি। আচ্ছা ইউজার নেমটা যখন নিবে না, তুমি কিছু বলবে, ইউজার নেমটা, হ্যালো মামা, আসসালামু আলাইকুম। বলো। মামা সালাম। ধরেন আমি একটা ইমেল দিয়ে আপনারটা খুঁজছি, তো হ্যাঁ, তো ধরেন আরেকটা ক্লায়েন্টের জন্য সেম ইমেল দিয়ে করতে পারবো নাকি এক্সট্রা আরেকটা না না লাগবে? না না, আরেকটা কেন করবা, এটাই তো বলতেছি। তুমি ও তো ওর লিঙ্কটা তুমি পুট করবা, হ্যাঁ যদি এই আইডিতে যদি আর লিঙ্ক না আনে তখন একটা ঝামেলা হইতে পারে, কিন্তু হওয়ার ধরেন কথা। আমি আরেক হ্যাঁ
আমি ব্যাপর জেনজি দিয়ে করছি তো, ধরেন এখন আমি আপনারটা করতেছি, সেম ওয়েবসাইটটা আমার কাছে আরেকবার আসছে, হুম। তো তখন ব্যাপর জেনজিটা শো করে, তো আমি কি ওইটা কপি করে আপনারটা করতে পারবো? না না, যদি ওর লিঙ্কটা তুমি নষ্ট করিও না, যদি দেখো যে এটা নিচ্ছে না আর, তখন তোমাকে তোমার কোয়েশ্চেনটা ঠিক আছে, অনেক সময় নাও নিতে পারে, তখন তুমি আরেকটা মেইল আইডি দিয়ে, একটা মেইল আইডি করতে তোমার 2-3 মিনিট, তুমি 4-5টা মেইল আইডি তো করেই রাখছো, এক একটার জন্য এক একটা করে রাখবা আর কি, সমস্যা তো নেই, ফেলে রাখো মেল, এগুলো তো ফ্রি মেল আইডি। যে ধরো এটা নেয় নাই, তাহলে আমি 551 দিলাম, দেখি এটা নেয় কিনে, নিচে না, দেখছো টিক মার্ক দিছে, তাহলে ওই ইউজারে আমি সামিরের কাজ করতেছি, সামির, আমরা আবার আয়নের শিটে যাই, এখানে এর ইউজার নেমটা মনে করো ও এখানে কোথাও লিখে রাখবে, এই যে ইউজার নেম, তাহলে আমরা ক্লায়েন্টই করতেছি কোনটা, হ্যান্ডিকে, এইটা ইউজার নেম, এটাই তোমার ইউজার নেম চলে আসছে। পাসওয়ার্ড কমন রাখবা, পাসওয়ার্ড একজনকে একজন দিলেও কোনো সমস্যা নাই, এগুলো হচ্ছে তোমার এই বিষয় ব্যাকলিঙ্কের বিষয়, তার জরুরি না, তবে তোমার মেইলের পাসওয়ার্ড এখানে ইউজ করবা না, এটা দরকার নেই। তাহলে আমি কি করব, SAMI সামি দিলাম, দিলাম 123 দিলাম, কিভাবে পাসওয়ার্ডটা লিখছি একটু দেখো, এস বড় হাতের AMI @123, এখানে রিকোয়ারমেন্টে বলতে পারে বড় হাতের দাও, নাম্বার দাও, স্পেশাল ক্যারেক্টার দাও, সব চলে আসছে, এই জন্য আমি এটা ইউজ করি। তাহলে স্বামীর জন্য একটা শিট করলাম, এটা দিলাম, আর ইউজার নেম ও এখানে লিখে রাখলো, ইউজার নেম কি দিল, স্বামী দেখতেছো? জি মামা দেখতেছি। গুড। তুমি কি শুয়ে শুয়ে দেখতেছো না বসে বসে? না না, বসে বসে। ঠিক আছে, এখানে আমরা হয়ে গেল, তাহলে স্বামী স্বামী পেয়ে গেল, তাহলে ওকে। এবার আমার ইউজার নেম যেহেতু টিকমার্ক দিয়েছে, দিলাম সাইন আপ, কি খেয়াল করো, ব্যাক লিঙ্কটা কোনো কিছু না, একটু মাথা কাটাইতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, এবার এখানে কি বলছে, পরে পরে দেখবো, আমার জন্য বসে থাকো, এবার এটা আসার পরে হা করে সবাই যদি বসে থাকো, এটা সবাইকে বলতেছি আমি, কিন্তু স্বামীর নাম ধরতেছি, ওর অ্যাকাউন্টে করতেছি বলে, এটা অ্যাকচুয়ালি আমি সবার জন্য কথাগুলো বলা, এ রেকর্ডিং হচ্ছে। এই যে কথাটা বললো, এখানে কি পড়ছে, কি লেখো, কি লিখছে, a message with a confirmation link has been sent to your email address, একটা মেসেজ গেছে উইথ তোমার কনফার্মেশন লিঙ্ক সহ তোমার মেলে পাঠানো হয়েছে, প্লিজ ফলো দ্য লিঙ্ক টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট ফলো করো, ওই অ্যাকাউন্টের লিঙ্কটা ফলো করো এবং অ্যাক্টিভেট করো, এটাই বলে দিল। তাহলে কি বুঝলাম, ইনবক্সে একটা মেল গেছে, কোথায় যাবে, এই কথাটা থাকবে হোর্ডিংকে, যাই হোক। তো আমরা জিমেলে যাই, আমার জিমেলে আসছে কিনা দেখি, একটা মেইল আসছে, চলে আসছে না, ক্লিক করব, ক্লিক করার পরে এখানে হইতে পারে দুইটা বিষয়, একটা হলো একটা লিঙ্ক দিতে পারে, এরকম ইউআরএল দিতে পারে, একটা বলতেছে কনফার্মেশন মাই অ্যাকাউন্ট ক্লিক করতে বলে, অথবা বলতে পারে ক্লিক হিয়ার, অথবা বলতে পারে এই একটা নাম্বার দিতে পারে, ওই নাম্বারটা আবার এখানে একটা নাম্বারের ঘর থাকতে পারে, এটাকে বলে ওটিপির মতো সেম। তো এটার জন্য আমাকে বলে দিতে হবে, বসে থাকতে হবে, বসে থাকবো না, আমরা এটা বুঝে যাব, একটা আইকিউ চিন্তা করে বুঝে যাবো। তাহলে এখানে কি আসছে, এখানে আসছে একটা লিঙ্ক, তাহলে কনফার্ম মাই অ্যাকাউন্ট, একটা লিঙ্ক, ঠিক আছে, ক্লিক করলাম, ওই অ্যাকাউন্টে তোমাকে আবার নিয়ে যাবে, এদিকে আর খুলতে হবে না, এটা চলে আসছে, এই ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্ম, অথবা বলতে পারে অ্যাক্টিভেটেড, অথবা বলতে পারে ইউ আর নাও ভেরিফাইড, সবগুলো কথাই কি। এবার আসি, এই যে একটা উইন্ডো আসলো, এবার আমি আর কিছু পাচ্ছি না, কিরে ভাই কোথায় দিব, এই জিনিসটা কোথায় রাখবো, কই আমি দেখবো কোথায় কি আছে, সেটিংস আছে, মাই পেপারস আছে, কোথায় আছে দেখবো, কোথাও এডিট অপশন আছে কিনা, রাইট অপশন আছে কিনা, বায়ো অপশন আছে কিনা, একটু ঘুরে ফিরে চেক করব। এবার এটার জন্য যদি আমি সারাদিন স্ক্রিনশট দিয়ে হইলো, কারণ এই জায়গায় কোনো না কোনো জায়গায় মাস থাকবে, তাহলে আমরা ঘুরে ফিরে দেখি, সেটিংসে যাই, চলে আসছে, সেটিংসে গিয়ে কি আসছে, এই যে বায়ো কথাটা, এটাই আমাদের মূল টার্গেট, এবং ইউআরএল ওয়েবসাইট দেওয়ার জায়গা আছে, ওকে, এটাই ইনাফ, যথেষ্ট, এটাই হলো আমার ব্যাকলিং। আবার প্রয়োজনীয় জিনিস হচ্ছে আমার অবশ্যই ইমেজটা একটা জায়গায় স্টোর করে রাখবো, তাহলে ডিজিটাল ক্রু আইটির আপলোড অ্যাভাতার মানে ইমেজ, প্রোফাইল পিক, এক একটা এক রকম করে কথা বলতেছে। তাহলে আমরা যখন ডিজিটাল ক্রু আইটি যাবো, দেখে আমার লোগোটা এখানে আছে, লোগোটা একটু আপলোড করলাম, চলে আসছে না 1 সেকেন্ডের ভিতর, এই যেখানে নামটা সুন্দরভাবে দেখাচ্ছে না, ওখানে তোমাদের নাম দিবে না, ডিজিটাল ক্রু আইটি দিবা, শো ইউর ফুল নেম ইন ইউর প্রোফাইল, ফুল নেম থাকো, সুন্দর করে আসো, ফাইন, ডিজিটাল ক্রু আইডি, ওর ইউজার আইডি আসছে, লোকেশন কোথায়, চট্টগ্রাম, আমাদের লোকেশনটা, ওয়েবসাইট কি, ওয়েবসাইট আমরা মুখস্থ জানি, না জানলে এই ইউআরএলটা, ওয়েবসাইটের জায়গায় ইউআরএলটা বসাই দিবা। এবার আসি আরেকটা জরুরি বিষয়, এখানে যখন তুমি ধরো আরও অনেক কিছু লিখছো, মনে করো ইউআরএলে তোমার অনেক কিছু আছে, হুট করে দেখবে এরর দিচ্ছে, এটা নিচ্ছে না,
অনেক সময় নিতে পারে। তখন কি করবা, বুদ্ধি করে, উপায় তো নাই, সব কেটে দিয়ে শুধু digitalcrewIT.com-টা রাখবা। যদি এরর দেয়, সাপোজ এটার ক্ষেত্রে আমি একসাথে সব দেখা দিচ্ছি, যাবো এটাতে ইউআরএলটা কি জিনিস, মূল আইডির সাথে মূল অ্যাকাউন্টের সাথে স্ল্যাশ দিয়ে যেটা আছে এটা টোটাল বলতেছি ইউআরএল, ওয়েবসাইট ইউআরএলের সাথেই এটা একটা পেজ। কিভাবে, আমি যেখানে এটা ক্লিক করি digitalcrewIT-এর হোম পেজে যাচ্ছে, খুব খেয়াল করো, এটাকে আমরা র্যাঙ্ক করাচ্ছি কি দিয়ে, ওই এই আইডি দিয়ে, এই কিওয়ার্ডে দিয়ে, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি এর বাংলাদেশ। আবার এটাতে যখন যাচ্ছি, এটাতে কোথায় যাচ্ছে, এটা তো digitalcrewIT খুলতেছে, বাট এটা খুলতেছে আরেকটা পেজ, এক একটাকে বলে এক একটা পেজ, এই যে এক একটা পেজ, এগুলোকে বলে পেজ, ওয়েবসাইটের পেজ, কন্ট্যাক্ট পেজ, ব্লগ, অ্যাবাউট আস পেজ, হোম পেজ। এখন থেকে মনে রাখবা, এই যে এখন আরেকটাতে নিল, এটা কি কিওয়ার্ড, এটা যখন আমরা পুট করব, তখন এটা আমরা এখানে গিয়ে যখন এখানে এসে ক্লিক করব, পুট করব কোথায়, আমাদের ব্যাকলিঙ্ক জায়গায় এখানে, এখানে যদি না নেয়, আমার প্রশ্ন আসতেছে যদি না নেয়, এটা নিলে তো ভালো, তো এটা তো আমরা করব না, আমাদের এখানে তোমার দরকার কোনটা, স্বামীর জন্য আমি অ্যালোকেটেড হচ্ছে এটা, এটা আমি দেখাই দিলাম আর কি। যদি না পুরা ইউআরএল না নেয়, তখন শুধু এটা বসবে। ওকে, ইনস্টাগ্রাম প্রোফাইল যদি পারো বেটার নিয়ে নিলে, আমি এটা বলে দিব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কোথায় পাবা। যদি তোমার ক্লায়েন্ট যদি তোমাকে নাও বলে, তুমি এখানে গিয়ে দেখবা ইনস্টাগ্রাম প্রোফাইল ওনার থাকবে কোথায়, ওয়েবসাইটে। এটা হলে নিজের বুদ্ধি, ওরে যদি তুমি জিজ্ঞেস করো তোমার ইনস্টাগ্রাম ওয়েবসাইটে না থাকলে জিজ্ঞেস করবা, এখানে কি তুমি দেখো এই যে ইনস্টাগ্রাম, এখান থেকে যদি আমরা যাই, এই যে ইনস্টাগ্রাম ক্লিক করছি, ইনস্টাগ্রামে ফলো করতেছে, অটোমেটিক যাচ্ছে, তাহলে আমার ইনস্টাগ্রাম আসলো না, আমাকে আর বলতে হবে ইনস্টাগ্রাম চলে আসছে না, ইনস্টাগ্রামের লিঙ্কটাই আমি কী করব, এখানে বসায় দিব। আমার বলতে হইলো টুইটার, আবার একটু ওয়েবসাইটে যাই, নিচে গিয়ে দেখি টুইটার আছে কিনা, টুইটার মানে এক্স, বর্তমানে এক্স আর কি, ওটাকে বলে এক্স, এক্স মানে হলো আগের টুইটার, এটা x.com হচ্ছে সুইট টুইটার, এই x.com digitalcrewIT, এটা কপি করলাম, লিঙ্কটা কপি করে আবার চলে আসলাম আমার জায়গায়, হয়ে গেছে না, আবার টুইটারে গেলাম, টুইটারে বসাই দিলাম, বায়োটা কি হবে, বায়োটা হবে এই বক্সটা, মানে এই লিঙ্কটা ও একটা কপি করে আনছে, করতে গিয়ে লিখছে কিন্তু কিছুই লিখে নেই, এই ওয়েবসাইট থেকে কোনো একটা জায়গা থেকে, যে জায়গার ওয়েব পেজের লিঙ্ক, ওই জায়গায় গিয়ে সে এই জিনিসটা কপি করে আনছে। আচ্ছা ফোন আসছে, আমি ফোনটা পরে ধরি, এটা কপি করে আমি এখানে এসে বায়ুতে বসাবো। এখন প্রশ্ন আসছে যে পুরো জিনিসটা তো আসে নাই, ওকে ফাইন, আমার এখানে হয়তো ইয়া কম ছিল, এই অক্ষর কম, ওকে, তাহলে আমরা একটা digitalcrewIT হোম এইটা সুন্দর লাগতেছে না, বিধে এটা আমি কেটে দিব, কেটে দেওয়ার পরে এই জায়গায় আমরা বলে দিতে পারি কিওয়ার্ডটা এনে বসায় দিতে পারি ভিতরে, এটা হলো একটু বুদ্ধি আর কি, কিওয়ার্ডটা বসাই জিনিসটা সুন্দরভাবে হয়ে গেল। বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এটাও নিচ্ছে না, কারণ একটা অক্ষর হচ্ছে না, এটা আর একটু বুদ্ধি করো, এটা একটু টেনে দাও, এখানে একটা এস বসে দাও, হয়ে গেছে না, না তাও ওখানে DES নিচ্ছে না, তো আরেকটা করতে পারি, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ বাদ দাও, ওই এটা হলো একটু বুদ্ধি আর কি, ইন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে একটা স্পেস দিয়ে দাও, বিটা বড় হাতের করে দাও, হয়ে গেছে না, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে কি এটা ভুল ছিল, এখানে একটা ভুল আছে দেখছো, এই জায়গায় একটু ভুল আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সির মানে একটু খেয়াল করতে হবে, নামটা পড়ে আমি বুঝতে পারলাম যে এখানে একটু ভুল আছে, টাইপিং হয়তো মিস্টেক হতে পারে, প্রবলেম নেই, তাহলে হয়ে গেল আমার বায়ো আসছে। এবার আসি স্টোরি বলতে, ওটা বলতেছে 12 ক্যারেক্টার, দেখছো, এটা বায়োটা দিতে বলছে, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আমার এখানে কিওয়ার্ডটা বসাই দিছি, পারলে পুরো কিওয়ার্ডটা বসাই দিলে আরও বেটার, এখানে স্টোরিটা পুরোটা আবার একটু কপি করে এটা বসাই দিই, সেম জিনিস আমি কপি করে বসাইলাম, এটা নিল সাকসেস পর্যন্ত আমরা বসাই দিলাম, তাহলে পুরো জিনিসটা আমার আসছে, চলে গেছে। এইবার আসি, এই যে বলছিলাম কিওয়ার্ডে আমরা বসাবো ফেভারিট ব্র্যান্ডস, এটা বলতে পারে, ট্যাগ বলতে পারে, কিওয়ার্ড বলতে পারে, অনেক কিছু বলতে পারে, তাহলে তোমার কিওয়ার্ড কি, একটা কিওয়ার্ড আমার এটা আছে, এটাকে বলে লং কিওয়ার্ড, লম্বা কিওয়ার্ড, সমস্যা নেই, এখানে আমরা বসানোর পর একটু ক্লিক করে দেখবা, এই যে এন্টার করবা, ক্লিক করবা, কোনো একটি কিছু করবা, দেখবে এটা বসে যাবে, এটা বসে গেছে, একদম পারফেক্টলি বসে গেছে। এবার আমাদের তো আরও একটা অপশন দিছে, আমি একটু লিখি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল, এখানে একটু লজিক খাটানো আর কি, ক্লিক করলাম, তারপরে দিলাম বেস্ট ডিজিটাল, ওই আগেরটা কপি করে দিলাম,
দিয়ে এখানে চিটাগং লিখে দিলাম, মানে আরেকটা কিওয়ার্ড আমি নিজে নিজে বাড়াচ্ছি আর কি, সমস্যা তো নেই। চলে যাচ্ছে, কিওয়ার্ড দিলাম, এটা চিটাগং দিলে ক্লিক করলে হয়ে যাবে। এক একটা এক এক রকমের সাইট, এক একটা এক এক রকমের, এটা একটু বুঝে নিতে হবে। এই যে ক্লিক করলাম, বসে গেছে, তাহলে হয়ে গেল, 3টা কিওয়ার্ড ঢুকলো, পুরো জিনিসটা আসলো। এবার আসি ইউআরএলটা নেওয়া দেখবো আর স্ক্রিনশট নেওয়া দেখবো। সেভ দিব, একটু ওয়েট করি, চলে বলে দিছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, সুন্দরভাবে বসে গেছে। এবার আসি এই ইউআরএলটা কোথায় পাবো, এখানে বসানোর জন্য আরও কাজ আছে না আমার, তাহলে আমি আবার সামির ওখানে যাই, রায়ান্নুর এখানে যাই, প্রথমেই বলতেছে লাইভ লিঙ্ক বসাও, এখানে এই জায়গায় কোত্থেকে লাইভ লিঙ্ক পাবো, এখানে বসাই দিলে হবে না, এখানে গিয়ে দেখবা তুমি কমিউনিটি প্রোফাইল, কোন একটা জায়গায় ক্লিক করলে দেখবা এরকম একটা লিঙ্ক আসছে, এটা তোমার লিঙ্ক। এখন প্রশ্ন আসতেছে এটা কি ঠিকঠাক খুলতেছে, বা ক্লায়েন্ট ক্লিক করলে তো তোমার ইউজার আইডি পাসওয়ার্ড খুলবে কিনা, তাহলে এটা ক্লিক করে আরেকটা ব্রাউজারে গিয়ে একটু করে চেক করে দেখবা, এটা হলো বুদ্ধি। জাস্ট মনে করে এটাতে ফেলে দিলাম, খুলতেছে কিনা দেখি, যদি খুলে তাহলে বুঝতে তোমার পারফেক্টলি হয়ে গেছে। এই যে খুলে গেল লিঙ্কটা, এগুলো অ্যাকসেপ্ট দিয়ে দাও, সুন্দর করে চলে আসছে দেখো, এই যে তোমার কিওয়ার্ডগুলোও বসে গেছে, লিঙ্কটাও, এই জিনিসটা সুন্দর লাগতেছে না এখন, ইনস্টাগ্রামও বসছে, এই যে ইনস্টাগ্রাম আসছে, মূল লিঙ্ক হলো এটা আমার কাজ। এখন তাহলে আমাদের লাইভ ইউআরএল কি, লাইভ ইউআরএল এটা কপি করে নিয়ে, লাইভ লিঙ্ক বলে আর কি, এইখানে বসাই দিলাম, চলে আসছে না। এবার আসো, এটা এদিকে চলে গেছে, কেমনি কি করব, ওরে লম্বা হয়ে যাচ্ছে, একটু তাহলে বাড়ায় দাও, সমস্যা কি, এখানে তো আর প্রিন্ট হচ্ছে না, একটু বাড়ায় দাও। অথবা যদি এটার মধ্যে যদি রেখে দিতে চাও, এখানে একটা অপশন আছে এই গুলের মতো, এটাকে বলে র্যাপ করে দিলে সে এটার মধ্যে ঘুরে বসে থাকবে, এটা যদি তুমি ছোট করো সে ওটার মধ্যে ঘুরে বসে থাকবে, আর যদি তুমি বড় রাখো বেটার হচ্ছে এটা ঘুরাই দিলে বেটার বসে থাকবে আর কি, এখানে সমস্যা তো নেই, ও লিঙ্কের বাইরে যাবে না। এইবার আসি স্ক্রিনশট নেওয়া, স্ক্রিনশট আমি কী করে নিব, স্ক্রিনশট আমরা জানি লাইট শট দিয়ে নিতে হবে, সেম জিনিসটাই লাইভ লিঙ্ক এখানে রেখে ওরে স্ক্রিনশট নিয়ে নাও, টাইম ডেটটা সহ নিবা, ক্লায়েন্ট এটা বুঝবে তুমি কখন করছো, এটা হলো বুদ্ধিমানের কাজ, এই যে টাইম ডেট, আজকের ডেট, তাহলে একটু লিঙ্কটা মার্ক করে দাও, এটাই হলো তোমার এত কষ্টের ফসল, এই লিঙ্কটাই আমরা বসাইছি, বাকিগুলো সে দেখবে, তোমার ডিজিটাল ক্রো আইটি ভাই দেখো কোম্পানি, তোমার লোগো দেখো, অত দেখার দরকার নেই, বুঝে যাবে যে এক্সপার্ট, একটু টেনে দিয়ে আরও দিবা, এগুলো হলো প্রফেশনাল, এগুলো দেখলেও বুঝবে যে তুমি কাজে এক্সপার্ট। এটা ক্লিক করবা, ইউআরএলটা লাইভ ক্লিক করে, এই যে ইউআরএলটা আসছে কপি করলাম, লাইট শট সবাই নিছো, এখানে এসে লাইভ লিঙ্ক বসাই দিলাম, হয়ে গেল না। এখন ক্লায়েন্ট এসে তোমার এটা আরেকটা আমরা সিঙ্গেল করে দিই, সুন্দর লাগবে, এটা ভালো লাগতেছে না, লাইভ লিঙ্ক হয়ে গেল, ইউজার আইডি হয়ে গেল, পাসওয়ার্ডে স্বামীর পাসওয়ার্ডটা আমরা এখানে বসাই দিই, ওর পাসওয়ার্ড থাকুক না, ওর পাসওয়ার্ড ক্লায়েন্ট যদি চায়ও, বা তুমি গিয়ে ঢুকে দেখো তোমার এই পাসওয়ার্ড দিলে তোমার এটা খুলবে। তারপর আজকের ডেট কি, কন্ট্রোল কিবোর্ড থেকে সেমিকোলন দাও, দেখবে ডেট বসে যাবে, এটাও লিখতে হবে না, একটু স্মার্ট হতে হবে সবাইকে, কিবোর্ড থেকে এখনই দাও, কন্ট্রোল চেপে ধরে সেমিকোলন, সিটিআরএল বাটনটা চেপে ধরে সেমিকোলন দিলে টাইম ডেট বসে, আর সিটিআরএল শিফট ধরে যদি সেমিকোলন দাও তাহলে টাইম বসে, এটা শিখে নাও আজকে। সিটিআরএল শিফট ধরে দিলে এই কন্ট্রোল সেমিকোলন দিলে বসবে ডেট, কন্ট্রোল শিফট সেমিকোলন দিলে বসবে টাইম, তা আমরা টাইমটা তো দরকার নাই, ডেটটা দরকার আছে, এই শেষ। এবার আমাকে কোয়েশ্চেন করো, বুঝছো কিনা সবাই সুন্দর করে, এর চেয়ে না বুঝলে আর খাওয়া দিতে পারবো না। আমি রেকর্ডিং স্টপ করছি, রেকর্ডিংটা দেখে সবাই আমাকে বলবা, দেখি